হ্যালো ফ্রেন্ড, প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখো, এখানে আমি রেডি হয়ে সাজগোজ করে পড়বো ননদের ফ্রেন্ডের বাড়ি। মানে আমার ননদ আর ননদের ফ্রেন্ড ওরা একই বাড়িতে থাকে। তো চলো, আমি এখন ননদের ফ্রেন্ডের সঙ্গে ওর সঙ্গে যাবো। আর দেখো, ওরা সবাই খুব পাটিসাপটা পিঠে খেতে ভালোবাসে, সেটাও আমি বানিয়ে নিয়েছি। আর এই যে যাওয়ার মধ্যে, এটাই হচ্ছে আমার ননদের ফ্রেন্ড রিম্পা। ওই আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে আজকে, সেখানেই যাচ্ছি। তো রাস্তায় ওর বাড়ির সামনে এখানে ফুচকা তৈরি হয়, খুবই ভালো। তো বললো ভাবি ফুচকাটা খাবে? তো বললাম চলো ট্রাই করি। তো ফুচকাটা সত্যি অসাধারণ ছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার ফুচকা এখান থেকে খেলাম আর বাড়ির জন্য নিয়েও গেলাম। আর এই ফুচকার মধ্যে দেখলাম একটা চাটনি দিল, সেটা সম্পূর্ণ আলাদা। যেহেতু আমাদের মুর্শিদাবাদে এরকম ভাবে তৈরি করে না। আর এখানে পাপড়ি চাটটাও দেখো পুরো আলাদা ভাবে মাখলো। আর রিম্পা এটা বাড়ির জন্য সকলের জন্য নিয়ে নিল, রিম্পার হাজব্যান্ড, আমার ননদ, ননদের হাজব্যান্ডের জন্য। তো চলো, এখন চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গেই দেখো, মিয়া ওমর থেকে এসব অর্ডার করেছিল আমার ননদ। তো এগুলোই দিল আমাকে, দিচ্ছিল। আমি আর খেতে পারলাম না, তো একটাই নিয়েছি, এত বড় ছিল চিকেনের কিছু একটা। তারপরে এই সবগুলো ও সব বাইরে থেকে অর্ডার করিয়ে দিয়েছিল। তারপরে দেখো, ও নিজের হাতে আমাকে এটা বানিয়ে খাওয়ালো, মিল শেক। এটাও খুব সুন্দর বানিয়েছিল। কফি পছন্দ করি না, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিল। তো চলো, এখন আমার জন্য রিম্পা চিকেন বানাবে, সাদা চিকেন। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও কিভাবে বানাচ্ছে পুরোটাই দেখাবে। দেখো, রান্না বান্নাও শুরু করে দিয়েছে, কারণ আমি বলেছিলাম ভিডিও করব তাই। আর ও দারুণ রান্নাঘর করেছে, খুবই সুন্দর। সেটাও তোমাদের একটু ক্লিপ দেখিয়ে দিই। বন্ধুরা, তোমরা দেখলে রান্নাঘরটা দারুণ করেছে। তো তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। দেখো, এখন রান্না বান্না শুরু হয়ে যায়। আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, লঙ্কা কুচোনো, রসুন কুচোনো, কাজু বাদাম। দেখো, রিম্পা তো বলে দিল কি কি উপকরণ দিয়ে চিকেনটা বানাবে। আর এখানে সাদা তেল দিয়ে দিল ফ্রাই প্যানের মধ্যে, অল্প একটু বাটার দিয়ে চিকেনটা দেখো দিয়ে দিল। এর মধ্যে উপর থেকে দিয়ে দিল লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবে। দেখো, চিকেন রান্না হচ্ছে, এখানে আমাদের একটু গল্পও চলছিল। আর তার মধ্যে দেখো, আমার ননদ এখানে বাসন্তী পোলাও রান্না করছে। বাসন্তী পোলাওটা সত্যি খুবই ভালো হয়েছিল। যেমনি চিকেনটা হয়েছিল ওইরকম বাসন্তী পোলাওটাও হয়েছিল, দুটোই আমার দারুণ লেগেছিল। তো এরপরে আবার গেলে রিম্পাকে রিকোয়েস্ট করব এই চিকেনটা রান্না করে খাওয়ানোর জন্য। আমার খুবই ভালো লেগেছে। আমরাও দই চিকেন রান্না করি, কিন্তু এইভাবে করি না, একটু অন্যরকম ভাবেই করি। আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, কিন্তু ওর রান্নাটা দেখলাম সম্পূর্ণই আলাদা। তো দেখো, এর মধ্যে সমস্ত কিছু যে উপকরণগুলো সবগুলো একসঙ্গেও দিয়ে দিল। এবার এটাকে হালকা ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে। এর মধ্যেই সমস্ত মশলা একসঙ্গেই দিয়ে দিয়েছি। দেখিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে কিভাবে চিকেনটা রান্না করলো। আর দেখো, রান্নাটা খুব ঝটপট হয়ে গেছিলো। আর এখানে একটু কিশমিশ বাটা দিয়েছিল, আর উপর থেকে দিয়ে দিল একটু চিজ। একদম পারফেক্ট রেডি। এখন গরম গরম আমরা সবাই মিলে পরিবেশন করে দেবে রিম্পা আর মেঘা। তো চলো, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ি। এখানে আমাকে দেখো দিয়েও দিয়েছে, কারণ আমার অনেক লেট হয়ে গেছিলো বাড়ি আসবো বলে। আমি আগে খেয়ে নিলাম, ওরাও সবাই খাবে। তাহলে চলো, আমি খাবারটা
খেয়ে নিই। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।